নমস্কার বন্ধুরা, পায়েলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো সেদ্ধ পুলি পিঠে। এই সেদ্ধ পুলি পিঠেটা খেতে যতটাই সুস্বাদু এবং নরমও হবে। বাড়িতে সবসময় চালের গুঁড়ো নাও থাকতে পারে, বাড়িতে থাকা দু একটা উপকরণ দিয়েই কিন্তু আমি খুব সহজেই নরম তুলতুলে পুলি পিঠেটা বানিয়ে নিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। নরম তুলতুলে পুলি পিঠে বানানোর জন্য আমি প্যানে মোটামুটি জল নিয়ে নিয়েছি 1 কাপ মতো। জলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি 500 গ্রাম সুজি দিয়ে দেব। আমি একসাথে অনেকটা জল দিয়ে দিইনি, আমি আস্তে আস্তে জল দেব। সুজিটা দিয়ে আমি আস্তে আস্তে নাড়তে থাকব। এরপরে আমি আবার জল দিয়েছি। জল দিয়ে একটা স্ম্যাশার দিয়ে জলের সাথে সুজিটা ভালোভাবে মেখে নিচ্ছি। এই সময় গ্যাসটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। আমি অল্প অল্প করে প্রায় 500 গ্রাম মতোই জল দিয়েছি 500 গ্রাম সুজির জন্য। এরপর এটাকে চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। এরপর আমি নারকেলের পুরটা বানাবো। নারকেলের পুরটা বানানোর জন্য প্যানে আমি দিয়ে দিলাম আখের গুড়। আমি 2 চামচের একটু বেশি আখের গুড় দিয়েছি, 100 গ্রাম মতো আখের গুড় হতে পারে ওটা, আমি মেপে দিইনি। এরপরে একটা মিডিয়াম সাইজের নারকেল দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গুড়ের সাথে নারকেলটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। গ্যাস এই সময় কিন্তু গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবেন, হাইতে রাখলে কিন্তু পুড়ে যেতে পারে। এরপর হাফ বাটির একটু বেশি চিনি দিয়ে দিলাম, দিয়ে নারকেলটা পাক করে নেব। নারকেলটা পাক করার সময় কন্টিনিউ কিন্তু নারকেলটা নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এরপর নারকেলটা ভালোভাবে নেড়ে ছেড়ে যখন দেখতে পারবেন যে নারকেলটা একসাথে হয়ে গেছে নারকেল ছাইটা, তখন বুঝতে হবে নারকেল ছাইটা হয়ে গেছে। এরপর আমি ওই সুজির মাখাটাকে আরেকবার স্ম্যাশার দিয়ে একটু মেখে নিচ্ছি। সুজিটা কিন্তু হালকা গরম আছে, হালকা গরম অবস্থাতেই হাত দিয়ে এটা মেখে নিতে হবে। হাত দিয়ে যদি অসুবিধা হয় খুন্তি দিয়ে বা স্ম্যাশার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা যদি গরম অবস্থায় না মাখি তাহলে কিন্তু পিঠেটা নরম হবে না, সেই জন্য এটাকে গরম অবস্থাতেই মাখতে হবে, তাহলে পিঠেটা কিন্তু 2-1 দিনও খুব নরম থাকবে। এটা হলো একটা টিপস। এরপর এই সুজির মধ্যে আমি অল্প অল্প করে ময়দা দেব। ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে। ময়দাটা অপশনাল, ময়দা না দিয়ে আপনারা আটাও দিতে পারেন, কিন্তু পিঠে পুলি যাই বলুন এগুলো একটু ময়দা দিয়ে করলেই কিন্তু টেস্টটা ভালো হয়। সেই জন্য আমি মোটামুটি 200 গ্রাম মতো ময়দা ব্যবহার করলাম এই সুজিটা মেখে নেওয়ার জন্য। সুজিটা বেশ ভালো নরম নরম মাখাও হয়েছে। এবার একটা একটা লেচি কেটে আমি পুলি পিঠেগুলো বানিয়ে নেব। পাশে বাটিতে একটু ময়দা রেখেছি, একটু ময়দা লাগিয়ে লেচিগুলো আমি বাটি বাটি করে তার মধ্যে নারকেলের পুর দিয়ে পুলি পিঠেটা বানিয়ে নিচ্ছি। আমি লেচিটাকে একটু বাটির মতো করে নিলাম। তারপর পরিমাণ মতো নারকেল দিয়ে পুলির শেপ করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি আস্তে আস্তে সবকটা পুলি পিঠে বানিয়ে নেব। অবশ্যই যখন সুজিটা মাখবেন অবশ্যই যেন সুজিটা একটু গরম অবস্থাতেই মাখবেন না। এটা যদি পুরো ঠান্ডা হয়ে যায় তখন যদি মাখা হয় তাহলে কিন্তু সুজি শক্ত হয়ে যাবে। আবারও একটা লেচি নিয়ে নারকেলের পুর দিয়ে আমি পুলি পিঠে বানিয়ে নিচ্ছি। পুলি পিঠেটা আপনারা যে যার ইচ্ছা মতো ডিজাইন করবেন, অনেক রকমই ডিজাইন করা যায়। আমি খুব একটা বেশি ডিজাইন পারি না, তাই সহজ কয়েক রকম ডিজাইন দিয়েই করেছি। এরপর বাটিতে জল গরম করতে দিয়ে তার উপরে একটা ফুটো থালা বসিয়ে দিয়ে এই থালার উপরে আমি একটা একটা করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠেগুলো কিন্তু ফাঁক ফাঁক করে দেবেন, একটার উপর একটা দেবেন না, তাহলে কিন্তু জুড়ে এটা সেদ্ধ হওয়ার পর জুড়ে যেতে পারে এবং ভেঙেও যেতে পারে। এইভাবে অল্প অল্প করে আমি পিঠে পুলিগুলো দিয়ে চাপা দিয়ে 10 মিনিট মতো ভাপিয়ে নেওয়ার পর এগুলোকে নামিয়ে নেব। দেখুন পিঠেগুলোর ওপর হাত দিলে যদি চটচট না করে তাহলে বুঝতে হবে পিঠেগুলো আমার সেদ্ধ হয়েছে ঠিকঠাক। এরপর আস্তে করে
পিঠেগুলোকে তুলে নিতে হবে। পিঠেগুলো খুবই নরম, সেজন্য আস্তে হালকা হাতে পিঠেগুলোকে তুলে নিতে হবে। এরপর আমি আবারও দিয়ে দিচ্ছি পিঠেগুলো। এইভাবে আস্তে আস্তে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন আমার পিঠেগুলো সব বানানো হয়ে গেছে। আমি পিঠেগুলো রাত্রে বানিয়েছি, পরের দিন সকালে প্লেটিং করছি। পিঠে একটু ঠান্ডাই ভালো লাগে, সেই জন্য পরের দিন সকালেও দেখুন পিঠেগুলো কিন্তু পুরোপুরি নরমই থাকবে। আমি ভেঙে দেখিয়েও দেব। এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে রেসিপিটা কেমন হলো। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন। আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরে আরেকটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে।